বনগাঁর 96C বাসে করে আমরা প্রথমে নাটাবেড়িয়া যাব। এই হচ্ছে বাস স্ট্যান্ড। চলেছি নাটাবেড়িয়ার দিকে। চলে এলাম নাটাবেড়িয়ার তেমাথার মোড়ে। এখানে টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে যেতে হবে নীলকুঠি, পার হেড 30 টাকা হিসাবে। আমরা একটা টোটোতে উঠে পড়লাম, দিয়ে রওনা হলাম। চলেছি নীলকুঠিতে যাচ্ছি। এখান থেকে নীলকুঠি মিনিট 15-20 লাগেই নাটাবেড়িয়া বাজার থেকে। বনগাঁ থেকে নাটাবেড়িয়া পর্যন্ত এসেছি, 30 টাকা করে টিকিট। দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা? আজকে ৭৯তম ভারতবর্ষের স্বাধীনতা দিবস। তো এই স্বাধীনতা দিবসের ঠিক গধূলি বেলাতে আমরা আজকে এসে পড়েছি নীলকুঠি। বনগাঁ থেকে খুবই কম ডিস্টেন্স। তো আপনারা তো জানেন আমাদের সময় খুবই কম, আজকে দিনটা ছুটি আছে। তো সেই জন্য আজকে আমরা চলে আসলাম এই ঐতিহ্যপূর্ণ জায়গাটিতে। আমরা আজকে আপনাদের এই জায়গাটা ঘুরে দেখাবো। এই যে নীলকুঠি, এটার অবস্থান ঠিক ইছামতির ধারে এবং এটা মালিপোতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, বাগদা ব্লক। কথিত আছে এই নীলকুঠি গোবরডাঙ্গার জমিদার লক্ষণচন্দ্র আইচ 1803 খ্রিস্টাব্দে এখানে এই কুঠিটা নির্মাণ করেছিলেন এবং পরবর্তীকালে ইংরেজদের দখলে এটি চলে যায়। এই পাশটা দেখুন জঙ্গল। বেশ অনেক মানুষ আজকে এখানে এই জায়গাতে এসেছে দর্শন করবার জন্য, ভালোই লাগছে। এদিকে ছিল জেলখানা, যেটা মাটি দিয়ে এখন ভরাট হয়ে গেছে, আর কোনো অস্তিত্ব নেই। এখন উঠছি দোতলাতে।
এই নীলকুঠি যে সালে তৈরি হয়েছিল অর্থাৎ 1803 খ্রিস্টাব্দ, সেই সময় আমাদের বাংলার গভর্নর জেনারেল তথা ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়েলেসলি। তিনি সাগরে কন্যা শিশু ভাসান প্রথা এই বছরই বন্ধ করেছিলেন। আর সেই সময়েরই এই নীলকুঠিটা, যার প্রতিটা দেওয়ালের স্পর্শেই সেই নীল সাহেবদের কথা, সেই ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। এটা সেই নীলকুঠির জ্বালাঘর। এখানে নীলের জাল দেওয়া হতো। পথের পাঁচালী উপন্যাসেও বর্ণিত আছে। এখানে একটা চালু পোস্ট অফিসও আছে। বনগাঁর নিকটবর্তী এই নীলকুঠি এক ইতিহাসের সাক্ষী থেকে গেছে। এই নীলকুঠি আমাদের মনে করিয়ে দেয় সেই নীল বিদ্রোহের ইতিহাস। নীল বিদ্রোহের সময় আমাদের ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। অর্থাৎ এটা নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1859 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়। বলা হয় এখানে কাটা সাহেবের আত্মা নাকি এখনো এইখানে জীবিত রয়েছে, যদিও সেরকম কোনো রেকর্ড আজ পর্যন্ত সেরকম পাওয়া যায়নি ঐতিহাসিক তথ্য অনুসারে। এই যে নদীর ধারে যে সিঁড়ির ঘাট করা আছে, আর ওই যে দেখুন উল্টো দিকে ওইখানে আমরা দেখে এলাম নীলকুঠি। আর এখানে কিছু দোকানও আছে দেখা যাচ্ছে। আর আজকে যেহেতু 15ই আগস্ট, মানুষজনের ভালোই সমাগম লক্ষ্য করা যাচ্ছে। আমরা একেবারে এখন এই মুহূর্তে নদীর ঘাটে দাঁড়িয়ে আছি। আর সবচাইতে বড় ব্যাপার হলো যে এই টাইমে, ঠিক এই মুহূর্তে এই ক্লাইমেটটা দারুণ লাগছে। বিশেষ করে সবুজ প্রকৃতি, মানে বেশ আকর্ষণীয় আর কি। কারণ কি, এখন যেহেতু বর্ষাকাল, নদীর জলটা তো বেড়েই গেছে। আর ওপারে পারমদন ফরেস্টটা এবং বেশ ঘন জঙ্গল দেখা যাচ্ছে। তো আমি সেটাই ভাবছিলাম, বাড়ির এত কাছাকাছি এবং এত অল্প সময় আমরা একটা ঘন জঙ্গল দেখতে পাচ্ছি, যেটা বেশ মনোমুগ্ধকর। সবুজটা খুব ভালো লাগছে। আরো যে দেখুন যে এখানে যে সমস্ত বোটিং গুলো আছে, বোটগুলো আছে, এক একটা আকার দেওয়া আছে। কোনোটা ড্রাগন আছে, হাঁস আছে, ময়ূর, এরকম আর কি, যেটা বেশ আকর্ষণীয়। এবং বাচ্চারা যদি আসে বা এসেওছে, তাদের কাছে বেশ পুরো ব্যাপারটাই দৃষ্টিনন্দন। আর একটা জিনিস জানতে পারলাম, ওই যে সাদা মতো যে আমরা ঘরটা দেখতে পাচ্ছি, ওটা হলো ওপারে পারমদন ফরেস্টে যাওয়ার জন্য। ওটা হলো ওখানকার টিকিট কাউন্টার। বোটিং করে গিয়ে ওখান থেকে টিকিট কেটে ওইদিকে যাওয়া যাবে। আর এই দিকটাতেও একটা ছোট্ট পার্ক মতো আমরা দেখতে পাচ্ছি। যদিও আমি বুঝতে পারছি না ভেতরে একটা লোকজন আছে, কিছু মানুষ আছে, এটাও বেশ ভালো লাগছে। আমরা এবার এখন ব্যাক করছি। প্রথমে যাব মালিপোতা বাজার, তারপর সেখান থেকে আবার বনগাঁর উদ্দেশ্যে রওনা। এখানে একটা রিসর্ট আছে, রিসর্ট ইচ্ছেকুটি। কাটাবেরিয়া বাজারে চলে আসলাম। আমি অভিজিৎ। আমি পিউ। আমি প্রিয়জিৎ। আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়। আর সাথে আপনাদেরকে নিয়ে। আর সেই সমস্ত ভিডিও করে আমরা এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।